করা হয়েছে। একটা বর্ণনায় দেখা যায় একজন ব্যক্তি হযরত গহরপুরীকে গালি দিত, সে অন্য মসলকের ছিল। সে একদিন হযরত গহরপুরী রহমতুল্লাহি আলাইহিকে পাইল, তিনি রাস্তা দিয়ে হাঁটতে যান, প্রোগ্রাম করবেন। সে কয়, গহরপুরী সাহেব, আপনারে আপনার এলাকার মানুষেরা, এই বাংলার মানুষেরা বড় ওলি বলে, হাফিজুল হাদিস বলে, আরিফ বিল্লাহ বলে, ওলিদের সর্দার বলে। আমি তো মানি না। বুঝি তুমি মানো না কেন? বুঝি মানি না কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হইল তোমার তো ধন সম্পদ কিচ্ছুই নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। আর একটা হইল তুমি তো খালা মানুষ। গহরপুরী হুজুর কিন্তু খালা ছিলেন, 2005-এর শেষের দিকে তিনি মারা গেছেন গহরপুরী হুজুর। হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, বাবারে আমি কালো বইতে পারি, মানুষে আমারে গহরপুরী হুজুর বলে, মানুষে আমারে বড় আল্লাহর ওলি বলে, মানুষে আমারে বলে হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন বলে, আমার আধ্যাত্মিক রাহবর বলে। কিন্তু আমি নিজের কোনোদিন আমি আধ্যাত্মিক রাহবর আমি বলি না, আমি শাইখুল হাদিস তা আমি স্বীকার করি না, আমি আল্লাহর বলি তা আমি স্বীকার করি না। আমি কি হয়েছে আমি স্বীকার করি না, কারণ আমার এই কথা জানা আছে আমার আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার জানা আছে আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা। জায়গায় জায়গায় আমার আল্লাহ বলেছেন, এ দুনিয়ার মানুষ তুমি বড়াই কিসের মধ্যে তুমি করো? কারণ তুমি তো শুধুমাত্র একটা নির্গত এক ফোঁটা পানির মতন তুমি ছিলে, তো আর কিছুই ছিলে না, ঠিক না বেটি? সুতরাং তুমি কিতার মধ্যে তুমি বড়াই করবে? সুতরাং আমি বড়াই করি না। বাবারে তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো। যেহেতু তুমি আমার এনে বিভিন্ন ধরনের ধারণা পোষণ করছো, আমার সাথে চলো। বুঝি কোথায় যাইবে? বুঝি আমি ওয়াজও যাইব, ওয়াজও যাইবাতে গাড়ি কই আটটা দিয়ে চলছো, বুঝি আটটা ওই আল্লাহর জমিনে দিয়ে চলো। ওই ব্যক্তি চলছে, চলতে চলতে হঠাৎ করে হুজুর সামনে একটা ক্ষেতের আইলুই, আপনারা কোন না লাইলুই কোন জানি না, মাধবপুর এলাকায় দেয়া হয় লাইল, কিশোরগঞ্জের এলাকায় দেয়া হয় লাইল, অষ্টগ্রামে দেয়া হয় লাইল হয়, আমরা হবিগঞ্জ আইল হয়। আপনারা কি দেখুন ক্ষেতের আইলই হইতে, তো আমরা আর আপনারা এক জাতিরই আছি। এই আইলের মধ্যে তিনি একটা হুসটা খাইয়া গেলেন। তো ফাউটা লাগার সাথে সাথে শুকনা জমির অনেক জায়গা মাটি ভেঙে গেছে, অনেক জায়গা ভেঙে গেছে। যেমন বোঝা যায় ওই যে আপনার সেলুটার মেশিন, যেটা ওই কুদালি দিয়ে মাটি যে খাটে, এটা যেরকম আওতা মারলে পরে আইলে অনেক জায়গা ভেঙে যায়, এরকম ভাবে ভেঙে গেছে। ভাঙ্গার সাথে সাথে ওই ব্যক্তি দেখতে পেল সুবহানাল্লাহ, স্বর্ণের জগ জগ করতেছে, স্বর্ণের, সুবহানাল্লাহ বোঝা না, স্বর্ণ, এই মাটিটার তোলে খালি স্বর্ণ আর স্বর্ণ। একটু জায়গা আটকিয়া গিয়া কয়, হুজুর আমার মাথাটা কিতা করতেছে, আমি যাইতাম না, আপনার যাই গিয়া, আপনার কোরআনও যাইতে আজও আপনার যাই গিয়া। আসলে এর ভিতরে দুরভিসন্ধি, এর ভিতরে কি সন্ধি? দুরভিসন্ধি। সত্য কথা কইছে রে, সত্য কথা কয় না। এর মুখে একটা, অন্তর আর একটা। আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে,